মনে করো এই একটা মোবাইল আছে, এই মোবাইলকে 5 নিউটন বল দ্বারা আঘাত করছে, একে ত্বরণ তৈরি করা যায় হচ্ছে 8, এই যে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার একে ত্বরণ, এই কালো মোবাইলটাকে নীল কালারের মোবাইল, এই নীল কালারের মোবাইলটাকে এইটাকে বলছে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। তার মানে প্রথমবারে কালো মোবাইলটাকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই সেম বল দিয়ে 5 নিউটন বল দিয়ে 5 নিউটন বল দিয়ে একটাকে 8 আর একটাকে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। এইবার দুটো মোবাইলকে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে বলছে ওই 5 নিউটন বল দ্বারা, ওই বলটি দ্বারা 5 নিউটন বল দ্বারা একত্রিত করলে তাহলে এদের কত ত্বরণ তৈরি হবে। ঠিক আছে, তো চলো তাহলে ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো এবং অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসে ক্লাস 9-এর বল ও গতি অধ্যায়ের গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি এই ক্লাসে অ্যাজিউম করে নেব যে তোমাদের বল ও গতির অধ্যায়ের থিওরি পোর্শনগুলো এবং সমস্ত সূত্রগুলো তোমরা অবশ্যই জানো এবং জেনে বুঝে এই ক্লাসে এসছো। তার কারণ অঙ্কগুলো করতে গেলে বা গাণিতিক সমস্যা করতে গেলে তোমাদের কিন্তু আগে সূত্রগুলো জানতে হবে। তো যদি সূত্র না জেনে থাকো তাহলে কমেন্ট করো, তাহলে থিওরির ক্লাসটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো আজকে দেখো গাণিতিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, বল ও গতি অধ্যায়ের যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো করতে গেলে আমাদের মূলত 4 থেকে 5টা সূত্র জানতে হবে। একটা সূত্র ছিল কি, ফার্স্ট সূত্র ভি সমান ইউ প্লাস এটি, আর একটা সূত্র কি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর একটা সূত্র ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা সূত্র ছিল এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এগুলো সব এক একটা সূত্র থেকে মডিফাই হয়েও এই সূত্রগুলো এসছে। তো তোমরা আশা করছি এই থিওরিতে এইগুলো তোমরা জেনেছো। তো চলো বাকিগুলো আমরা ক্লাস করতে করতে জেনে নিই। দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে, ভালো করে প্রশ্নটা পড়ো এবং যে পদ্ধতিতে আমি করব সেই পদ্ধতিতে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোশ্চেনগুলো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো, প্রথম বলছে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 70 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে একজন খেলোয়াড় 0.5 সেকেন্ড সময়ে থামালো। বলটিকে থামাতে খেলোয়াড় কত বল প্রয়োগ করবে? আগে এটাকে একটা ভিজুয়ালাইজ করো মনে মনে। একজন ক্রিকেট খেলোয়াড় একটা বলকে সে ক্যাচ লুপছে, মানে বলটাকে থামাচ্ছে। তো তার কিছু ডেটা দেওয়া আছে, বলটা কত বেগে আসছে না 0.5 মিটার পার সেকেন্ড বেগে, কত গ্রাম ভর 70 গ্রাম ভরের যে বলটা, সেই ক্রিকেট খেলোয়াড়কে থামাতে কত সেকেন্ড সময় নিচ্ছে, মানে হাতের মধ্যে সে এসে থামছে 0.5 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডও লাগছে না, 1 সেকেন্ডের অর্ধেক, 0.5 সেকেন্ড সময়ে সে থামাচ্ছে। বলটিকে থামাতে খেলোয়াড় কত বল প্রয়োগ করবে, মানে খেলোয়াড় কত বল প্রয়োগ করলে তবে বলটি থামবে। তো দেখো, এই অঙ্কগুলো করার সময় সবসময় যে যে ডেটা দেওয়া আছে সেগুলো নোট ডাউন করবে। ফার্স্ট কাজ হলো ডেটা নোট ডাউন করা। তো প্রথম কি দেওয়া আছে, কত বেগে গতিশীল 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এবং দেখো এই গতিশীল বলটা আবার থামছে, তার মানে দুটো এর বেগ আছে, একটা থামা তাহলে বল থেমে গেল, মানে কত গতি তার 0, আর একটা গতি হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। তো 0.5 মিটার পার সেকেন্ড এইটা যদি বলের গতি হয় তাহলে আমরা লিখতে পারি এটাই প্রাথমিক বেগ। 0.5 প্রাথমিক বেগকে আমরা জানি লেখা হয় ইউ দ্বারা, সেটাই লিখলাম যে 0.5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 70 গ্রাম ভরের। এই যে 70 গ্রাম ভর মানে কি, 70 গ্রামটা হচ্ছে বলের ভর ক্রিকেট বলে, তো সেটাই লেখো তাহলে এম ইকুয়াল টু 70 গ্রাম লিখলাম। তারপরে কি না, একজন খেলোয়াড় 0.5 সেকেন্ড সময়ে থামালো, মানে টি থামালো সময় দেয়া আছে, তো টি ইকুয়াল টু 0.5 সেকেন্ডে থামালো। বলটিকে থামাতে খেলোয়াড় কত বল প্রয়োগ করলো, বলটিকে থামাতে খেলোয়াড় কত বল প্রয়োগ করলো, মানে ফোর্স কত যে বল প্রয়োগ করলো সেইটা আমাদের বের করতে বলেছে। এইবার ডেটা নোট ডাউন করার পর ফার্স্ট কাজ হলো তোমাদের নোট ডাউন। সেই নোট ডাউনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমরা দেখবে যে এককগুলো ঠিক আছে কিনা, এসআই একক যদি থাকে সমস্তগুলো এসআই আছে কিনা, সিজিএসে যদি থাকে সমস্তগুলো সিজিএসে আছে কিনা। যদি মিশ্রণ থাকে তাহলে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো একটা এককে কনভার্ট করে নেব, হয় সিজিএস নয় এসআই। তো দেখো, প্রথমটা আছে 0.5 মিটার পার সেকেন্ড, তাহলে এসআই এককে আছে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এম 70 গ্রাম, গ্রাম মানে আমরা জানি সিজিএস একক, তাহলে এটাকে এসআই কনভার্ট করতে গেলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো সিম্পলি সেটাকে 1000 দ্বারা ভাগ করে নিলাম।
তাহলে হবে কত, 1000 0 0 কেটে গেল, 7/100। আমি এখন পয়েন্ট দিয়ে লিখছি না, কারণ পরে এই ডেটাগুলো পুট করতে হবে, তাই লিখছি না। তাহলে এত কেজি হলো ভর। এবার দেখো আর কি আছে, 0.5 সেকেন্ড। সেকেন্ড হচ্ছে সময়, 0.5 সেকেন্ড। তো সেকেন্ডের কোনো সিজিএস নেই, এসআই নেই, ওটাই সিজিএস ওটাই এসআই। এবার দেখো কত বল প্রয়োগ করলো, এফ। তো আমরা জানি কি এফ সমান হচ্ছে এম ইন্টু এ, মানে ত্বরণ বা মন্দন। এবার দেখো থামানোর ক্ষেত্রে হলে মন্দন হবে, আর যদি বেগ বেড়ে যায় তাহলে তার ক্ষেত্রে হলে ত্বরণ হয়ে যাবে। এবার এটাকে আমরা কিভাবে লিখব, এ সমান হচ্ছে এম ভি মাইনাস ইউ বাই টি। মানে ত্বরণ মানে কি, এই যে এটা লেখা হলো, এটা অ্যাকচুয়ালি এই এর জায়গায় এই পুরো টার্মটা লেখা হয়েছে, ভি মাইনাস ইউ বাই টি, এই পুরো টার্মটা লেখা হয়েছে এর জায়গায়। তো এ মানে কি, এ মানে হলো ত্বরণ। ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস, মানে হচ্ছে বেগ পরিবর্তন। তো সেটাই লিখলাম, ভি মাইনাস ইউ বাই টি, বেগ পরিবর্তনের হার। এবার দেখো এম, এবার শুধুমাত্র ডেটাগুলো পুট করে দাও, আর কোনো দরকার নেই। দেখো এম কত আছে, 7/100 কেজি, যেন 70 গ্রামটা লিখো না, এম আছে 7/100। তো এম 7/100 করলাম। এইবার দেখো ভি আছে এখানে, ভি মানে 0, অন্তিম বেগ। এখানে বলেছে যে খেলোয়াড় বলটাকে থামাতে মানে কি, থামালো মানে কি 0। এখানে ভি ইকুয়াল টু 0, একটা ডাটা লেখা হয়নি, সেটা তোমরা লিখে নেবে, অন্তিম বেগ 0। তাহলে 0 যদি হয় লিখলাম না, তো লিখে দাও 0 মাইনাস ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 0.5, ইউ মানে হচ্ছে 0.5। এবার দেখো টি আছে, টি মানে কত আছে, টি আছে 0.5 সেকেন্ড। তো সেইটা লিখে দাও 0.5 সেকেন্ড। এইবার দেখো তাহলে শুধু কাটাকাটি করলেই বেরিয়ে যাবে। তো এটা কত হলো, মাইনাস 0.5, 0 থেকে বিয়োগ হচ্ছে মানে কোনো জিরোর কোনো দাম নেই। এবার নিচে আছে 0.5 আর নিচে আছে 100। তো এই 0.5 কেটে গেল, তাহলে হচ্ছে কত, 7/100। তো 7/100 মানে কি, দুটোর পরে 0 হবে, তো দুটোর পরে দশমিক হবে। তো দুটোর পরে দশমিক মানে কত হবে, 0.07 এত। এইবার এটা কি বের করলাম, বল বের করলাম, মানে বলের এসআই একক হচ্ছে নিউটন, তাই এটাই হলো অ্যান্সার, নিউটন, 0.07 নিউটন। তারপর দেখো 800 কিলোগ্রাম, 2 নম্বর কোশ্চেন দেখো। তারপর দেখো 2 নম্বর যে অঙ্কটা, 800 কিলোগ্রাম ভরের একটি গাড়ি, 800 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ব্রেক কষার পর গাড়িটি 8 মিটার দূরত্ব গিয়ে থামলো। গাড়িটির মন্দন এবং বিরুদ্ধ বলের মান নির্ণয় করো। তো কি কি ডেটা দেওয়া আছে সেগুলো নোট ডাউন করো। ডেটা দেওয়া আছে 800 কিলোগ্রাম, তো 800 কিলোগ্রাম সেইটা লেখো। ভর মানে এম হচ্ছে 800 কিলোগ্রাম, 800 কিলোগ্রামকে শর্ট করে লিখলাম কেজি, তাহলে 800 কিলোগ্রাম হয়ে গেল। তারপর দেখো আছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, মানে একটা গাড়ি সে বেগ নিয়ে চলছে। তাহলে ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। ব্রেক কষার পর, ব্রেক কষা মানে একটা বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ করার পর গাড়িটি 8 মিটার দূরত্ব গিয়ে থামলো। 8 মিটার, কত ডিস্টেন্স গিয়েছে, 8 মিটার দূরত্ব। তো দূরত্বকে এস দ্বারা লেখা হয়, সেটা লিখলাম 8 মিটার দূরত্ব গিয়ে থামলো। তারপর বলছে গাড়িটির, আমার বের করতে বলেছে যে জিনিসগুলো, গাড়িটির মন্দন এবং বিরুদ্ধ বলের মান। মন্দন মানে হলো এ বের করতে বলেছে, এবং বলের মান এফ বের করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো যে ডেটা দেয়া আছে সেই ডেটাগুলো সিজিএস না এসআই, এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। প্রথম কাজ হচ্ছে নোট ডাউন করা, সেকেন্ড কাজ হচ্ছে ডেটা চেক করা সিজিএস না এসআই আছে। তো ডেটা চেক করে নিলাম, দেখো সমস্তটা এসআই আছে, কেজি, মিটার পার সেকেন্ড, মিটার, সমস্ত কিছু এসআইতে আছে। তো এবার আমরা আমাদের কাজ শুরু করব। এবার দেখো কোথায় আমরা আটকে যাব, এ বের করতে বলেছে। তো এ সমান আমরা জানি কি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু এইখানে দেখো কোনো সময় দেয়া নেই, মানে টির কোনো ডেটা দেয়া নেই। এই টোটাল অঙ্কটার মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো সময় দেয়া নেই। তাহলে আমাকে অন্য কোনোভাবে এ বের করতে হবে। এ বের করার সূত্র কি আছে মনে করো, একটা সূত্র আছে ভি সমান ইউ প্লাস এ টি।
তো এখানেও দেখো টি আছে, বাকি তো সব জিনিসগুলো তো আমাদের আছে, ভি ইউ এ সমস্ত কিছু আছে। দেখো গাড়িটা ব্রেক কষার পর দূরত্ব গিয়ে থামলো, মানে এখানেও ভি দেওয়া আছে 0 মানে অন্তিম বেগ। তার মানে ভি ইউ সমস্ত কিছু জিনিস আমাদের আছে, কিন্তু টি যেহেতু দেয়া নেই তাই এই সূত্রটাও আমরা পারবো না, এই সূত্র দিয়ে এই এটাকে বের করতে পারবো না। দেখো আমি চাইলে ডাইরেক্ট সেই সূত্রটা দিয়ে অঙ্ক করাতে পারতাম, ভিডিও অনেক শর্ট হয়ে যেত, কোনো অসুবিধা হতো না, আমারও ওয়াচ টাইম আসতো। কিন্তু আমি এই অঙ্কগুলোকে তোমাদের দেখাচ্ছি যে তোমরা কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে গেলে আটকে যাবে, কিভাবে তোমরা সূত্রগুলো অ্যাপ্লাই করবে এবং কোথায় তোমাদের ভুল হবে সেই ভুলটাকে আগে দেখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঠিকটাকে দেখাচ্ছি। এবার দেখো আর একটা সূত্র আমাদের জানা আছে, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এইখানে আছে দেখো টি, তার মানে টি বর্জিত একটা সূত্র আমাদেরকে বের করতে হবে এবং যেটা জানা আছে সেটা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমাদের জানা আছে। দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এবার এটা মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তার মানে এই সূত্র থেকে ভি জানা আছে, ইউ জানা আছে, এস জানা আছে, এটা আমরা বের করে নিতে পারবো। তো এই সূত্রটা অ্যাপ্লাই করো, চলো এটাকে আমি ক্লিন করে দিই। এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। মন্দন যেহেতু গাড়ি থেমে যাবে তাই এখানে এ মাইনাস নিলাম, যদি ত্বরণ হতো তাহলে প্লাস নিতাম। এবার দেখো ভিটা 0, ভিটা যদি 0 হয়ে যায় তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেলে কি হয়ে যাবে, পুরো যদি টার্মটা 0 হয়ে যায় তাহলে এই ইউ স্কোয়ার মাইনাস 2as এইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as হয়ে যাচ্ছে। তো এ সমান হচ্ছে কত, ইউ স্কোয়ার বাই 2s। এবার দেখো ইউ জানা আছে, ইউ কি দেওয়া আছে 20, তো 20 ইন্টু 20 বাই 2 ইন্টু এস, এস মানে কত আছে 8। এইবার কাটাকাটির পালা, আর কিছুই নেই। তো এবার দেখো এইটাকে গুণ করলে কত হবে, 20 ইন্টু 10 মানে 200, 200 বাই 8 মানে হচ্ছে 25। তো 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণটা বেরোলো কত, এ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটা অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমাদের বের করতে বলেছে বলের মান, বিরুদ্ধ বলের মান। এই যে বিরুদ্ধ বলের মান বের করতে বলেছে, তো বল সমান আমরা জানি কি, খুব সিম্পল, এফ ইকুয়াল টু এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ। তো এম মানে কত, এম মানে আছে 800 কিলোগ্রাম, তাহলে 800 ইন্টু এ মানে কত 25 হয়ে গেল। এটাকেই যদি গুণ করে দিই তাহলে আমরা বলের মান পেয়ে যাব যে 800 ইন্টু 25, তো 25 4 হচ্ছে 100 মানে 200 এত নিউটন। এটাই হচ্ছে কি না বল, এত নিউটন বল প্রয়োগ করে গাড়িটাকে থামাতে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন বলছে কি, 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। মানে একটা 10 গ্রাম ভরের বস্তু ছিল, তার উপর কিছু একটা বল ক্রিয়া করলে সে 5 সেকেন্ডে স্থির ছিল, সেটা থেকে সে তার বেগ কত হয়ে গেছে না 15 সেমি পার সেকেন্ড হয়ে গেছে। ঠেলে তার বেগটাকে 15 সেমি পার সেকেন্ড করলাম। বস্তুটার ত্বরণ বের করতে বলেছে, চরম ভরবেগ বের করতে বলেছে, আর বলটির মান নির্ণয় করতে বলেছে। তো যা যা বের করতে বলুক, কি কি ডেটাগুলো দেয়া আছে আমরা আগে সেগুলোকে নোট ডাউন করব। দেখো কি কি ডেটা দেয়া আছে, একটা ভর দেয়া আছে 10 গ্রাম, তারপর দেখো 5 সেকেন্ড মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, তারপর দেখো স্থির অবস্থা থেকে, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, স্থির অবস্থা থেকে মানে তার প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0, স্থির অবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো, তার মানে অন্তিম বেগ ভি ইকুয়াল টু 15 সেমি পার সেকেন্ড। তারপর আছে বস্তুটির ত্বরণ বের করতে বলেছে মানে এ, চরম ভরবেগ বের করতে বলেছে মানে পি ফাইনাল, ভরবেগকে লেখা হয় পি দ্বারা, চরম ভরবেগ বের করতে বলেছে, আর বলটির মান বের করতে বলেছে মানে এফ। একটা ডেটা বের করলে অন্য সমস্ত ডেটাগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো দেখো এইখানে প্রথমে দেওয়া আছে ভর, সময়, ভর
বস্তুর প্রাথমিক বেগ 0, তারপর অন্তিম বেগ বলছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণ যদি আমরা বের করি, ত্বরণের সূত্রটা কি? ত্বরণের সূত্র বলছে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের হার, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের হার। তাহলে ভি মাইনাস ইউ বাই টি। প্রথমেই আমরা এই সূত্রটা জেনেছিলাম, এইটা দেখো এইটাই হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা ত্বরণের সূত্র ছিল। তো সেইটা এখানে অ্যাপ্লাই করব। দেখো ভি মাইনাস ইউ বাই টি, তো ভিটা কত 15 মাইনাস ইউটা কত 0, তো 0 0 লিখে দিলাম। টিটা কত? টি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এ যেটা বেরোলো 15/5 মানে হচ্ছে কাটাকাটি করে 3, 5 দিয়ে কাটলে হবে 3। তাহলে এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যেটা বেরিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো ত্বরণ। 1 নম্বর অ্যান্সারটা বেরিয়ে গেল, এই ত্বরণটা বেরিয়ে গেল। এবার দেখো 2 নম্বর কি আছে? চরম ভরবেগ। তো চরম ভরবেগ মানে কি? চরম বেগ ইন্টু ভর, মানে চরম কথাটার মানে হলো অন্তিম ভরবেগ। তো অন্তিম ভরবেগ মানে হলো এম ভর ইন্টু বেগ, বেগ ফাইনাল মানে বেগের শেষ বেগটা। তো শেষ বেগ মানে কি? অন্তিম বেগ মানে কত হয়েছে 15। তো 15-র সাথে সরি এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার নয়, এই ইউনিটটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ সমস্ত জিনিসগুলো সিজিএসে আছে। তাহলে আমরা এই যে পেলাম এটা ত্বরণটা, এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটু ঠিক করে নেবে। তারপর দেখো এমটা কত আছে? 10 গ্রাম। 10 ইন্টু বেগ ফাইনাল মানে হচ্ছে অন্তিম বেগ কত হয়েছে? প্রথমে 0 ছিল, 0 থেকে বেড়ে হয়েছে 15 সেমি পার সেকেন্ড। তো 15 সেমি পার সেকেন্ড মানে হলো 15, তাহলে এটা কত হলো? 150। এবার ভরবেগের একক কি? ভরবেগের একক হলো গ্রাম সেমি পার সেকেন্ড, ভর ইন্টু বেগ। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড, গ্রাম সেমি পার সেকেন্ড মানে এটা সিজিএস একক, এসআইতে হলে কেজি মিটার পার সেকেন্ড। এবার দেখো এটাও বেরিয়ে গেল, তাহলে এটাই হলো এর বেরিয়ে গেল। এবার দেখো আমাদের বল বের করতে বলেছে। তো বল বের করতে গেলে বলের সূত্রটা কি? আমরা জানি এফ সমান এম ইন্টু এ। তো এম কত? এম হচ্ছে 10 ইন্টু এ কত বেরিয়েছে? দেখো এই 3 বেরিয়েছে, 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3, তাহলে এটা কত হলো? 30 ডাইন। এগুলো যেহেতু সব সিজিএসে আছে, তাই এর এককগুলোও কিন্তু আমরা সিজিএসে পাচ্ছি, এর যে ডেটাগুলো পাচ্ছি সমস্ত কিছু রেজাল্টগুলো সিজিএস। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলছে 5 নিউটন পরিমাপের একটি বল M1 ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। এটা খুব ভাইটাল কোশ্চেন আছে, তোমরা একটু মন দিয়ে দেখো। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, M2 ভরকে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। তাহলে M1 ও M2 ভর দুটোকে একত্রিত করলে বলটি তাদের কত ত্বরণ প্রদান করবে? মনে করো এই একটা মোবাইল আছে, এই মোবাইলকে 5 নিউটন বল দ্বারা আঘাত করছি। এই একটা মোবাইল 5 নিউটন বল দ্বারা, তো 5 নিউটন বল দিয়ে আঘাত করে একে ত্বরণ তৈরি করা যায় হচ্ছে 8। এই যে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার একে ত্বরণ, এই কালো মোবাইলটাকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। এবার আর একটা মোবাইল নিলাম, এই যে নীল কালারের মোবাইল, এই নীল কালারের মোবাইলটাকে এইটাকে বলছে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। তার মানে প্রথমবারে কালো মোবাইলটাকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই সেম বল দিয়ে 5 নিউটন বল দিয়ে একটাকে 8 আর একটাকে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা যায়। এইবার দুটো মোবাইলকে একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে বলছে ওই 5 নিউটন বল দ্বারা, ওই বলটি দ্বারা 5 নিউটন বল দ্বারা একত্রিত করলে তাহলে এদের কত ত্বরণ তৈরি হবে। ঠিক আছে, তো চলো তাহলে ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো এবং অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে। দেখো 5 নিউটন বল, যে ডেটা দেওয়া আছে সেগুলো আগে নোট ডাউন করো। 5 নিউটন, তাহলে F ইকুয়াল টু 5 নিউটন, সব এসআই দেওয়া আছে সম্ভবত। তারপর দেখো M1 ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে M1 ভরের ত্বরণ, সেটাকে আমি এরকমভাবে লিখছি যে M1 ভরের ত্বরণটা হচ্ছে A1, এইভাবে লিখলাম A1, সেটা কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো।
তারপর দেখো m2 ভরকে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করে। তো m2 ভর লিখলাম, m2 তার ত্বরণ হচ্ছে a2, সেটার কত ত্বরণ না 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে লিখলাম। এবার বলছে m1 ও m2 ভর দুটোকে একত্রিত করলে তাদের ত্বরণ কত হবে। তার মানে m1 প্লাস m2 এর যে ত্বরণটা সেটাকে আমি লিখলাম a দ্বারা, এবং এটা কত সেটা বের করব। এই হলো আমার অঙ্কের ডেটা নেওয়া আছে, সমস্ত কিছু এসআই আছে, তাই আর কোনো দ্বিতীয় যে স্টেপটা আমাদের যে এককটা ঠিকঠাক করতে হবে সেটা আর করতে হচ্ছে না। এবার ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাচ্ছি। দেখো প্রথম যে ভরটা m1 ভরটা, সেই m1 ভরকে কিন্তু ত্বরণ তৈরি করছে কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা একটা একদম সিম্পল সূত্র জানি, F সমান m ইন্টু a, বল সমান ভর ইন্টু ত্বরণ। এইবার m1 ত্বরণটাও হচ্ছে a1, এটা হলো। তাহলে F সমান m1 a1। আবার দেখো ওই একই বল দিয়ে m2 কেও তো ত্বরণ তৈরি করছে, তাহলে F সমান সেটাকেও লিখতে পারি m2 a2। এবার যেহেতু দুটোর বল একই, তাহলে এই দুটো সমীকরণকে আমরা এক করে দিতে পারি, যে 8 সমান m1 ইন্টু a1, a1 মানে কত 8 হলো, সরি 8 না, F সমান কত 5 নিউটন। তো 5 ইকুয়াল টু m1 ইন্টু 8। আর দ্বিতীয়টার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কত হচ্ছে 5, বল তো একই আছে, 5 ইকুয়াল টু m2 a2 মানে হচ্ছে 24 হলো। তো এখান থেকে আমরা m1 এই যেটা পাচ্ছি সেটা কত পাচ্ছি 5/8, একক যা পারে হোক। আর এখান থেকে m2 ইকুয়াল টু কত পাচ্ছি 5/24। এইবার চলে এসো এই একদম শেষ m1 m2 ভরের ক্ষেত্রে, m1 প্লাস m2 যখন দুটো মোবাইল একসাথে করা হয়েছিল, তো সেক্ষেত্রেও f ইকুয়াল টু কী ছিল m1 প্লাস m2 ইন্টু a, মানে বল সমান ভর ইন্টু ত্বরণ। এক্ষেত্রে ভর কোনটা m1 প্লাস m2, এই দুটো মিলেই তো ভরটা m1 প্লাস m2 ইন্টু a। তাহলে এই যে m1 প্লাস m2 ইন্টু a করলে সেই একই যে বলটা দ্বারা F ইকুয়াল টু যে বলটা দ্বারা, সেইটা দ্বারাই আমরা ত্বরণটা তৈরি করছি, তাহলে এই ফর্মুলাটা সেক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবার কিভাবে করব আমরা, জাস্ট এটা বের করে নেব। তাহলে a ইকুয়াল টু কত হবে F বাই m1 প্লাস m2। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা আগের সমীকরণে m1 এর মানটা পেয়ে গেছি। দেখো m1 এর মান কত আর m2-র মান কত, কারণ আমরা কায়দা করে m1 আর m2-র মানটা বের করতে হবে, কারণ পরীক্ষাতে বা আমাদের প্রশ্নে m1 এর মান কত m2-র মান কত এগুলো বলা নেই, m1 করে দেওয়া আছে, m1 m2 করে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করলাম কি a সমান f মানে তো সেই 5 নিউটন আছে, একদম প্রথম থেকেই 5 নিউটন বল, 5 বাই m1 মানে এই যেটা বের করেছি, দেখো m1 মানে হচ্ছে 5/8 আর m2 মানে হচ্ছে 5/24। ব্যাস এই ক্যালকুলেশনটা করলে আমরা কিন্তু একদম অঙ্কটার কোনো আর অসুবিধা হবে না। তো ওপরে দেখো 5 আছে, নিচেও 5 আছে, এই 5টাকে কমন নিয়ে কেটে দিলাম। কিভাবে, এই 5 আর এই 5টাকে কমন নিলাম, 1/8 প্লাস 1/24 করলাম, হলো। তো এই 5 উপরের 5 কেটে গেল, তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা যেটা থাকছে 1/8 প্লাস 1/24। তাহলে কি হবে 24 লসাগু হবে নিচে লসাগু, এটা তো উপরে 1 আছে, 24 লসাগু হবে 3 24, 3 আর এটা হচ্ছে 8 1, তাহলে কত হবে 4/24, 1/4/24, তাহলে কত হবে 1/24/4 মানে 4/24, মানে এটা হবে 24/4, তাহলে এটা হবে 6 অ্যান্সার এলো 6 আমাদের ত্বরণটা। তো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এর দ্বিতীয় পার্ট আসছে খুব তাড়াতাড়ি, তো অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটা অনেকটা লেন্থি হয়ে গেছে, তো আর যদি থিওরি নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও, থিওরির ক্লাসও করতে হবে, কারণ আমি আশা করছি যে তোমাদের থিওরি ক্লাসগুলো হয়ে গেছে, সেই রিলেটিভলি আমি কিন্তু অনুশীলনীর প্রশ্নগুলো বা হচ্ছে অঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।